বিগত ক্লাসে আমরা সামান্তরিকের সূত্র প্রতিপাদন করেছিলাম এবং সামান্তরিক সূত্র কিছু ম্যাথ করেছিলাম। এই ক্লাসে আমরা বল বিভাজনের কিছু একটা ম্যাথ করব। দেখো, বল বিভাজনের ম্যাথ করার সময় তোমার কিছু বেসিক জানতে হবে, সেগুলো আগে জেনে নিই। যখন ডান দিকে থাকবে তখন পজিটিভ, যখন উপরের দিকে থাকবে তখন নেগেটিভ পজিটিভ, যখন নিচের দিকে থাকবে তখন নেগেটিভ, যখন বামে থাকবে তখন নেগেটিভ। এবং দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে যে যদি লব্ধির মান নির্ণয় করতে বলে তাহলে আর ইজিক্যাল টু রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স যোগ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। আর যদি লব্ধির দিক নির্ণয় করতে বলে থিটা ইজিক্যাল টু tan ইনভার্স 1 সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এই দুটাই সূত্র দিয়ে এই ম্যাথ। তাহলে এই ম্যাথ গুলো দিয়ে তোমাকে বলবে হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে লব্ধির আর মান ও দিক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে ম্যাথ এভাবে করলে তোমাদের একটু সুবিধা হবে। যদি আমরা এই বলগুলোকে আগে বিভক্ত করে নিই তাহলে দেখো কি হয়। এখানে যেটার সাথে থিটা আছে সেটার সাথে হবে কস। তাহলে আগে বল লিখবো আমরা 40 কস, এখানে থিটা কত 20 ডিগ্রি। আর তাহলে এখানে হবে কত 40, যেটার সাথে থিটা নাই সেটার সাথে সাইন 20 ডিগ্রি। এটাও একই ভাবে থিটা আছে এটার সাথে, তাহলে 25, তাহলে দেখো 30, আগে বল লিখতে হবে 30। এটা দেখো যেহেতু যেটার সাথে থিটা আছে সেটা হবে কস 25 ডিগ্রি, আর যেটার সাথে থিটা নেই সেটা হবে সাইন। তাহলে এটা হবে কত? দেখো এখানে বল আছে হচ্ছে 30 সাইন 25 ডিগ্রি। তাহলে আমাদের বল বিভাজন গুলো বলগুলোকে আমরা বিভক্ত করে নিলাম। এরপর যে আমরা কি করব, ম্যাথটুকু সমাধান করব। আমরা আগে নির্ণয় করব হচ্ছে হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্স গুলো আমরা যদি করি সামেশন অফ হরিজন্টাল ফোর্স, অর্থাৎ যত আনুভূমিক বলগুলো আছে সবগুলোর আমরা যোগফল করব। সবগুলো যোগফল কিভাবে বের করব দেখো। প্রথমে এখানে আনুভূমিক বল আছে 10 কেজি, এইদিকে আছে, তাহলে এটা কি হবে পজিটিভ 10। তারপরে আনুভূমিক বল আছে 40 cos 20 ডিগ্রি, তাহলে প্লাস 40 cos 20 ডিগ্রি। তারপরে দেখো 40 cos 20 ডিগ্রি, তারপর আনুভূমিক কোনটা আছে এই যে মাইনাস, তাহলে এখানে যেহেতু এইদিকে আছে মাইনাস 30 cos 20 ডিগ্রি। তাহলে এখানে যদি করো তাহলে তোমার এটার সবগুলো যোগ করে আসবে 20.87 কেজি, 20.87 কেজি। একইভাবে আমরা এখন ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ উলম্ব বরাবর যে ফোর্স গুলো আছে সেগুলোর আমরা যোগফল করব। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তাহলে আমরা এখানে নির্ণয় করব ভার্টিক্যালে। দেখো প্রথমে কি আছে 40 sin 20 ডিগ্রি, তার মানে উপরের দিকে আছে পজিটিভ 40 sin 20 ডিগ্রি। তারপরে দেখো ভার্টিক্যাল ফোর্স আছে 30 sin 25 ডিগ্রি, তাহলে এটাও হবে পজিটিভ 30 sin 25 ডিগ্রি। তারপরে দেখো ভার্টিক্যাল ফোর্স আরেকটা কি আছে 20 কেজি, তাহলে এটা যেহেতু নিচে দিয়ে তাহলে -20। তাহলে এটা এখানে যদি ক্যালকুলেশন করো অ্যান্সার আসবে হচ্ছে 34.91 কেজি। তোমরা এগুলো ক্যালকুলেটরে হিসাব করবা, দেখবা এগুলো অ্যান্সার আসবে। তারপর আমরা লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান আর ইজিক্যাল টু রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স যোগ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তাহলে এই দুটো যদি আমরা রুট ওভার করি কত আসে দেখো। হরিজন্টাল ফোর্স হচ্ছে আমরা কত বার করছি 20.87 যোগ, আর ভার্টিক্যাল ফোর্স কত 34.91। তাহলে এই দুটা করলে কত আসে দেখো। সূত্রটা হবে হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার আর হচ্ছে ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার। তাহলে এখানে স্কয়ার করো, ক্যালকুলেটরে হিসাব করলে দেখবা আসবে হচ্ছে অ্যান্সার আমাদের 40.67 কেজি, 40.67 কেজি। এর পরবর্তীতে আমরা কি করব, আমরা লব্ধির মান নির্ণয় করছি। এখন যদি লব্ধির দিক নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি বের করতে হবে, থিটা বের করতে হবে। আমরা জানি কি থিটা সমান tan ইনভার্স 1, tan ইনভার্স 1 সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এই দুটা করলে দাও কত আসে tan ইনভার্স 1, tan ইনভার্স 1
সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা কত পাইছি দেখো, 34.91, 34.91। আর সামেশন অফ ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স পাইছি 20.87, 20.87। তাহলে এই দুটা যদি করো ক্যালকুলেটরে মারো তাহলে আসবে হচ্ছে অ্যান্সার আসবে 30.87 ডিগ্রি, 30.87 ডিগ্রি। এখন যদি বলে এটা কোন দিকে আছে তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? তাহলে দেখো এই থিটাটা কি পজিটিভ আছে, তাই না? পজিটিভ যদি থাকে, থিটার মান পজিটিভ থাকে, তাহলে দেখো এই দিক যখন নির্ণয় করতে বলবে, এর দিক হচ্ছে কি, এই দিক হচ্ছে, এটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, নিচেরটা হচ্ছে দক্ষিণ, এই সাইডে পূর্ব, এদিকে পশ্চিম। তাহলে যখন দিক নির্ণয় করতে বলবে আমার থিটাটা দেখতে হবে কোন চতুর্ভাগে পড়ছে। তাহলে দেখো 40.66 কেজি পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে পড়ছে, প্রথম চতুর্ভাগে যদি পড়ে তাহলে এটা কোন দিক হবে? উত্তর পূর্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তর পূর্ব, উত্তর পূর্ব। এভাবে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করব। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আগামী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।